الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم محترم মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা মুরব্বিয়ান আওয়াম পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা জাকিরা শাকিরা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যেই মহান স্রষ্টা আমাদের জীবনের কিছু মূল্যবান সময়কে উলামায়ে কেরামের সাথে বসে জান্নাতের বাগিচায় বসে কাটানোর তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করেছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা শুধুই মাত্র কেবলমাত্র ভয় করো কাকে? মেহেরবানি করে কথার উত্তর দিতে হবে। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলতে হবে কাকে? শুধুই মাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটি মেসেজ দিচ্ছেন আমাদেরকে। এক নম্বর হলো শুধুই মাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? দুনিয়ার কোন নাস্তিককে, দুনিয়ার কোন মুরতাদকে, দুনিয়ার কোন ক্ষমতাশীলকে কখনো কোনো ঈমানদার ভয় করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যতই বাধা আসুক, যতই ভয় আসুক, যতই জেল আসুক, যতই ফাঁসি আসুক না কেন, কখনো কোনো ঈমানদার, কখনো কোনো নাস্তিক, কখনো দুনিয়ার কোনো ক্ষমতাশীলকে ভয় করতে পারে না। শুধুই মাত্র কেবলমাত্র ভয় করতে হবে কে? আরো চিৎকার দিয়ে বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেসেজ দিচ্ছে আল্লাহকে ভয় করবে এবং দুনিয়াতে তোমরা কাদের সাথে জীবন কাটাবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা শুধুই মাত্র তোমাদের জীবনের মূল্যবান সময়কে কাটাবে সত্যবাদীদের সাথে, ভালো মানুষের সাথে। ভালো মানুষের সাথে কাটালে লাভ কি হবে? যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছিলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনের মধ্যে 23 বছর যে মেহনত করেছিলেন। যখন অন্ধকার জাহিলি যুগের মানুষগুলো যখন নবীর সংস্পর্শে এসেছে, ভালো মানুষ রাসূলের সাথে যখন জীবন কাটিয়েছে, সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো দুনিয়াতে এমন দামি হয়ে গেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই নমুনা অনুযায়ী আম্বিয়া কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর নবী আসবেন? আসতে বলেন। আসবেন? আরেকটু আসতে বলেন। মনে হয় সন্দেহ আছে কোনো? নবী আসবেন আর নবীর পরে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবেন? আর কোন নবী আসবেন না। নবীর ওয়ারিস, নবীর দায়িত্ব আল্লাহ তাআলা রব্বুল আলামিন উলামায়ে কেরামকে দিয়ে গেছেন। উলামায়ে কেরাম যে দায়িত্ব পালন করতেছে, সাধারণ মানুষ যদি উলামায়ে কেরামের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, দুই নম্বরে যে তোমার জীবনকে তুমি সত্যবাদী ভালো মানুষের সাথে উলামায়ে কেরামের সাথে কাটাও। যদি তোমার জীবনকে যদি তুমি উলামায়ে কেরামের সাথে কাটাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকেও দাবি করে
তোমাকে দুনিয়ার থেকে জান্নাতের মেহমান করে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুইটা কথা মনে রাখতে হবে, একমাত্র ভয় করব কাকে? যদি আমি ইমানদার হয়ে থাকি ভয় করব কাকে? আমি একমাত্র ভয় করতে হবে আল্লাহকে, আর কাউকে ভয় করা যাবে না। দুনিয়ার কোনো নাস্তি যতই বড় শক্তিশালী হোক না কেন, দুনিয়ার যতই ক্ষমতাশীল যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে কোনো ইমানদার কখনো ভয় করতে পারে না। তারা কখনো ইসলামের বাতিকে নিভাতে পারবে না। হয়তো নমরুদের মতো কিছু খালাতো ভাই, নমরুদের আবু জাহেলের খালাতো ভাই চাচাতো ভাই মনে করেছিল, যেরকম ভাবে তারা মনে করেছিল কিছু উলামায়ে কেরামকে যদি শেষ করা যায়, কিছু উলামায়ে কেরামকে যদি জেলখানায় বন্দী করা যায়, তারা হয়তো ভাবছিল আর তারা ইসলামকে ধ্বংস করে ফেলবে। কিন্তু কিয়ামত পর্যন্ত সম্ভব না। ফিরআউন যেরকম মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে, ফিরআউন যখন টিকতে পারে নাই, নমরুদ যখন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, 17 বছর যারা ক্ষমতায় ছিল, স্বৈরাচারী বাবু উলামায়ে কেরামকে কষ্ট দিয়ে জেলখানায় বন্দী করে যেরকম ভাবে তারা টিকতে পারে নাই, আল্লাহর কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোন মানুষ, কোন ক্ষমতাশীল এখান থেকে শিক্ষা গ্রহণ করো, ইসলামের সাথে শত্রুতা করে, কোরআনের বিপক্ষে আশ্রয় করে টিকতে পারে নাই, টিকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হয়তো বেঈমানেরা মনে করে ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিব, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন না, জীবনেও সম্ভব না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলমান এই আস্তাজ বললে হবে না, চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা মনে করছো, বেঈমানেরা মনে করছে ফু দিয়ে বোধহয় ইসলামের বাতি নিভিয়ে দিবে। ইসলামের বাতি কার হাতে? আর জোরে বলতে হবে, কার হাতে? এই বাতি জ্বালাবেন কে? কে জ্বালাবেন? যেই বাতি আল্লাহ জ্বালাবেন, সেই বাতি দুনিয়ার কোন নাস্তিক মুরতাদরা নিভিয়ে দিতে পারবে? ক্ষমতাশীল বেঈমানেরা যতই ক্ষমতাশীল হোক না কেন, নাস্তিক মুরতাদরা যতই ক্ষমতাশীল হোক না কেন, কখনো তাদেরকে কিছু সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কি দেওয়া হয় না, ছেড়ে দেওয়া হয় না। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই কেউ কখনো চিরস্থায়ী হতে পারে না। দুনিয়ার ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। 2 দিন আগে পরে এগুলোর খেসারত দিতে হবে। এগুলোর জমি যত অন্যায় করো না কেন, এগুলোর হিসাব তোমাকে দুনিয়ার জমিনে দিতে হবে। আপনারা ইতিমধ্যে শিক্ষা দেখেছেন কি হয়ে গেল, কি না হয়ে গেল। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের জিন্দেগি যাপন করতে হবে। আমরা আল্লাহকে ভয় করব। দ্বিতীয় হলো আমরা আমাদের জীবনকে কাটাবো কাদের সাথে? জোরে বলেন, কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে জীবনকে কাটাবো। উলামায়ে কেরামরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভালো কাজের দিকে ডাকেন, ভালো কাজ করার জন্য আহ্বান করেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের জীবনকে যাতে উলামায়ে কেরামের সাথে কাটানো যায়, আমাদের হায়াতকে যাতে উলামায়ে কেরামের সাথে কাটানো যায়, ভালো মানুষের সাথে যাতে কাটানো যায়, চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলি তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে যত আলোচনা হবে, মাগরিবের নামাজের পূর্বে মুহূর্তে 2টি কথা বলছি, আল্লাহকে ভয় করব, উলামায়ে কেরামের সাথে জীবন কাটাবো, পারবো ইনশাআল্লাহ। বাকি যত আলোচনা হবে এখান থেকে কি নিয়ে যাব, কি নিয়ে যাচ্ছি আমার হায়াত থেকে, এখান থেকে এটা বোঝার জন্য এবং আলোচনা বুঝে আমল করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদ মুসলিম জনতা।